রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, যারা মানুষের স্বাধীনতা নিয়ে, মানুষের নিরাপত্তা দিয়ে বিভিন্নভাবে হিমশিম খেলে, চিনিমিনি খেলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে মেসেজ পৌঁছে দিয়েছি, তারা যেন এই কথা মনে না করে, জালেমরা যেন না বুঝে, তারা যেন না ভাবে আমাদের এই তো সব চিত্রপথ বন্ধ করে দেওয়া হলো, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, এমন যেন তারা না ভাবে। আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ সুযোগ দিয়েছি, সময় দিচ্ছি, কিন্তু যখন আমি আল্লাহ টান মারব, এদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এর অর্থ হচ্ছে মারাত্মক আযাব, মারাত্মক শাস্তি। এই সমস্ত ধরনের জালেমদের জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম দিগর মুরব্বিয়ান আযম মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ ইংরেজি 2024 সালের ডিসেম্বর মাসের 13 তারিখ। ডিসেম্বর মাস আসলে বাংলার জমিনে গত 50-53 বছর ধরে সকল স্বাধীনচেতা মানুষের মাঝে একটি আন্দোলন সৃষ্টি হয়,
একটি মেসেজ জাগ্রত হয় যে মানুষের মাঝে বিশেষ করে 16 ডিসেম্বর বিজয় দিবসের চেতনা, সে বিষয়টুকু আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরার নাম সূরা নাসর, এই পবিত্র কোরআনের 30 নম্বর পারার ছোট্ট সূরা নাসরের আলোকে আজকে তাফসীর উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ছোট্ট সূরাতে আমাদের মাঝে বিজয়ের চেতনা ভাবনা কি হবে আল্লাহ পাক কি আলোচনা করেছে। আসলে বিজয় দিবস এবং স্বাধীনতা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এটা মহান রব্বুল আলামিন এই স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্সি, লিবার্টি, ভিক্টোরি আল্লাহ পাকের দেওয়া মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর পরাধীনতা হলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বড় লানত। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বিশেষ করে 26 নম্বর পারার সূরা ফাতাহের মধ্যে আল্লাহ পাক যেমন বর্ণনা করেছেন, 30 নম্বর পারার সূরা নাসরের মধ্যে ছোট্ট 3টি আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করে মানুষকে স্বাধীনভাবে চলার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। পৃথিবীতে কোনো মানুষের পরাধীনতার শিকল আবদ্ধ হয়ে থাকবে, এটা আল্লাহ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই চাননি। এটা আল্লাহ পাক মানব জাতির জন্য আল্লাহ পাক নিজেই এই স্বাধীনতা স্পষ্ট ঘোষণা করেছে। এমনকি ধর্মের কোনো বিষয়ও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে চাপায়া দেন না যেটা মানুষের স্বাধীনতা বিরোধী হয়। যেমন স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিডম অফ রিলিজিয়নের ক্ষেত্রে স্পষ্ট পবিত্র কোরআনের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মীয় বিষয়ে তোমরা বাড়াবাড়ি করবে, অন্য কোন ধর্মের মানুষের উপরে তোমার ধর্মকে চাপিয়ে দিবে না, দাওয়াত দিবে। কথাটা বুঝতে হবে, দাওয়াত দেওয়া যাবে না এটা কিন্তু ভুল। দাওয়াত দেওয়া যাবে। আপনি ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, সাঁওতাল, চাকমা, মারমা, কুকি, টিপরা, জাতি উপজাতি সকলের কাছে আপনি দাওয়াত দিতে পারবেন, স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু তাদের ধর্ম থেকে জোর করে এনে ইসলাম গ্রহণ করাবেন এই স্বাধীনতা দেওয়া, এই অধিকার আপনাদের। এর স্পষ্ট ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। الله أكبر। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষ নিজে ভালো করে জানে, বুঝ জ্ঞান হওয়ার পরে সে বুঝে কোনটা স্বাধীনতা, কোনটা পরাধীনতা, কোনটা বাস্তব, কোনটা অবাস্তব। এটা সকল মানুষ তার বিবেক খাটালে বুঝতে পারে। সুতরাং ইসলাম যে সত্য ধর্ম, পৃথিবীর মানুষের জন্য সকল অধিকার পৌঁছে দেওয়া পাওয়ার ধর্ম, এটা পৃথিবীর মানুষগুলা ভালো করেই জানে। ঘোষণা কার? সুতরাং ফ্রিডম অফ রিলিজিয়ন, পৃথিবীর মানুষকে ধর্ম চাপিয়ে দেয়। কিন্তু তাই বলে কেউ যদি ইসলাম ধর্মের উপর আঘাত করে, কটূক্তি করে, আল্লাহ এবং রসুলকে নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা বলতে যায়, তার ব্যাপারে ইসলাম কঠোর হস্তে দমনের ঘোষণা দিয়েছে, মৃত্যুদণ্ড সাব্যস্ত করতে হবে। যেটা গতকাল না পরশুদিন আমাদের মনে হয় ঢাকা ভার্সিটির কোন হিন্দু প্রফেসর
আমার রসুলের ব্যাপারে অ্যাঙ্গেলে কথা বলেছে। বাশার আল আসাদ পালিয়ে গিয়েছে, এই পালিয়ে যাওয়ার কথা নিয়ে পেপার পত্রিকা আসছে, অলরেডি আন্দোলন শুরু হয়েছে, চলতেছে। আমরা দাবি জানাই এমন আইন হোক বাংলার জমিনে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস যেন কোনো কুলঙ্গার দেখাতে না পারে। আল্লাহু আকবার। স্পষ্ট কথা। তাহলে আলোচনা চলছিল ভাইরা আমার, আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করে, এই পৃথিবীকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বাধীনতার দান করেছে। কোনো মানুষ যেন কোনো মানুষের পরাধীনতার শিকলাবদ্ধ না হয়, এই জন্য আল্লাহ যুগে যুগে আম্বিয়া একরামদেরকে প্রায় 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়া দিয়েছে। তাহলে নবীদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমার জোর আছে, এই জন্য আমি আপনাকে আমার দাসে পরিণত করলাম। আমার শক্তি আছে, আমি এই এলাকার মেম্বার, চেয়ারম্যান, আমি এই দেশের প্রধানমন্ত্রী, আমি এই জন্য আমার জোর বলে, চলে বলে, কৌশলে, কলা কৌশল খাটিয়ে আমি দুর্বলদের উপরে আমি আমার ক্ষমতার প্রয়োগ করে তাদেরকে দাসত্বে পরিণত করলাম। আল্লাহ পাক বলেন এটা আমি বরদাস্ত করি না, এই জন্য আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে স্বাধীনতা অর্জনের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আমি 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কার কথা? সে আল্লাহ বলেন সূরা নাহলের আয়াত, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহান রব্বুল আলামিন বলেন যত নবী পাঠিয়েছি সকলকে আমি আল্লাহ বলেছি ইবাদত করবে কার? গোলামি করবে কার? নতি স্বীকার কার কাছে? সকল হুকুমের মালিক কে? জনগণ নয়, রাষ্ট্র নয়, পৃথিবীর কোনো মানুষ নয়, আমেরিকা নয়, রাশিয়া, কানাডা নয়, কায়সার নয়, কেসরা নয়, একমাত্র হুকুম চলবে কার? আপনি শুধু গোলাম। আপনি কি? আল্লাহর বিষয় পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেওয়া। এই জন্য বলা হচ্ছে স্বাধীনতার ক্ষেত্রে, স্বাধীনতা পালনের ক্ষেত্রে, অর্জনের ক্ষেত্রে 2 শ্রেণীর মানুষ, 2 ভাগে বিভক্ত। একটা হলো মুমিন মুসলমানের স্বাধীনতা রক্ষা এবং অর্জন, আরেকটি হলো কাফের বেঈমানের স্বাধীনতা রক্ষা অর্জন। স্বার্থ উভয়ের মাঝে। এই 2টি ভাগ আল্লাহ নিজেই পবিত্র কোরআনে করে দিয়েছে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেন, রাসূল পাক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, একজন মুমিন মুসলমানের স্বাধীনতা একরকম, একজন বেঈমান কাফেরের স্বাধীনতা আরেক রকম। মুমিন মুসলমানের স্বাধীনতা অর্জন, রক্ষা, ভূমিকা এবং সর্বসাকুল্যে তার সব বিষয় হলো আল্লাহ পাকের প্রতিনিধিত্ব দুনিয়াতে করা। সুবহানাল্লাহ। আর পার্থক্যটা বুঝতে হবে। আমি এই মসজিদে আপনাদের 5-6 বছর স্বাধীনতার বিষয়ে আলোচনা করছি, আজকের আলোচনার একটু ব্যতিক্রম। একজন মুমিন মুসলমানের স্বাধীনতা বিজয় দিবস, একজন মুসলমানের স্বাধীনতা এবং বিজয়ের চেতনা হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব কায়েম করা। জাস্ট লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। আর একজন কাফের বেঈমান আল্লাহ ওয়ালা, আল্লাহ বুলা, সেই ব্যক্তির স্বাধীনতা, বিজয় দিবস, বিজয় এবং স্বাধীনতার চেতনা হলো তার মন গড়া জীবন অথবা মন গড়া রুলস রেগুলেশন মানুষের মাঝে প্রয়োগ করা। এবার আপনারাই আমাকে ডিসিশন দেন, ফতোয়া আপনারাই দিবেন। যেই ব্যক্তির মন মানসিকতা, চেতনা, ভাবনা, চিন্তা ভাবনা হচ্ছে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব দুনিয়ার মধ্যে করা, সেই ব্যক্তির মাধ্যমে সকল মানুষ নিরাপদ, নাকি যেই ব্যক্তির চিন্তা চেতনা হলো আল্লাহ পাক ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, প্রতিনিধিত্ব ছাড়া নিজের মন করা বিধান দিয়ে পৃথিবীর মানুষকে পরিচালনা করা, তার কাছে নিরাপদ? 1 নম্বর না 2 নম্বরের কাছে নিরাপদ? 1 নম্বর ব্যক্তির কাছে। কারণ সেই ব্যক্তি আল্লাহর প্রতিনিধিত্ব পৃথিবীতে কায়েম করে। এর মানেই হলো আল্লাহ মানুষকে যেইভাবে চালালে আল্লাহ
চান পৃথিবীর মানুষের কোনো অধিকার হরণ হবে না, অধিকার নষ্ট হবে না, লিবার্টি অফ সোসাইটি, লিবার্টি অফ ফিজিক্স, লিবার্টি অফ আপনার মুভিং, এইভাবে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ কনসেন্স এন্ড থট, এইভাবে ফ্রিডম অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ স্পিচ সহ পৃথিবীর সকল মানুষের যা যা অধিকার স্বাধীনতা রয়েছে একমাত্র আল্লাহর প্রতিনিধিত্ব যে কায়েম করবে তার মাধ্যমেই অক্ষরে অক্ষরে 100% পাওয়া সম্ভব। এটা ঘোষণা একমাত্র কার? কথা বলেন না কার? সে আল্লাহ রাব্বুল আলামিন এটি নিশ্চিত করার জন্য দুনিয়াতে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে। দৃষ্টান্ত স্বরূপ বলি, বেশি উদাহরণ দেব না। পৃথিবীর মধ্যে একজন জালেম শাসক ছিল ফেরাউন। এটা তো বলতেই হয়, কারণ যত জালেম পৃথিবীতে ফেরাউনের ভূমিকা আসছে একটাও থাকতে পারে নাই, আসতেও পারে না। গত সপ্তাহে বিদায় নিয়েছে, পালাইছে সিরিয়া থেকে বাশার আল আসাদ। আরেক জালেম ছিল, 5 লক্ষ মানুষকে সে শহীদ করে দিয়েছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। বাংলাদেশের আয়নাগর এনেছে, তার আয়নাগর আরো কঠিন। বাংলাদেশের জালেম সেই সমস্ত জালেমদের থেকে কিছু রুল শিখে বাংলাদেশের আল্লাহ এদেরকে বিদায় করেছেন, তাদেরকে বিদায় করেছেন। ইনশাআল্লাহ সকলকে বিদায় করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। কোন জালেম পৃথিবীতে থাকবে না। ঘোষণা কার? ভাই আমার কথা না আল্লাহর কথা? এই কথাটুকুই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনে মাজিদের সূরা ইউনূসের 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহু আকবার। ঘোষণাটা কে বলেছেন? আল্লাহ বলেন। আরে তোমাদের সামনে কোরআনের আয়াত তো আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যত জালেম তোমাদের যুগে তোমাদের আগে এসেছে, পৃথিবী যুগ যুগ ধরে এসেছে, আমি আল্লাহ কাউকে লাস্টিং করতে দেই নাই, সুযোগ দিয়েছি, আমি আল্লাহ ছাড় দেই নাই। প্রত্যেকে আমার হাতের ভিতরে। কারণ তুমি ঘুড়ি বাছারা যত কিছুই করো না কেন, আসমানের প্রাণে উঠে তুমি বলো হামচুবন্দি করে নিস, আমার চেয়ে বড় কেউ নয়। শেষ মেশ নাটাই যে চালা, ঘুড়ি যার হাতে, সে জানে যে তোমাকে কখন কাল। ঘোষণা কার? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যারা মানুষের স্বাধীনতা নিয়ে, মানুষের নিরাপত্তা দিয়ে বিভিন্নভাবে হিমশিম খেলেন, চিনিমিনি খেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে মেসেজ পৌঁছে দিয়েছি, তারা যেন এই কথা মনে না করে, জালেমরা যেন না বুঝে, তারা যেন না ভাবে আমাদের এই তো সব চিত্রপথ বন্ধ করে দেওয়া হলো, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, এমন যেন তারা না ভাবে। আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ সুযোগ দিয়েছি, সময় দিচ্ছি, কিন্তু যখন আমি আল্লাহ টান মারবো, এদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এর অর্থ হচ্ছে মারাত্মক আযাব, মারাত্মক শাস্তি। এই সমস্ত ধরনের জালেমদের জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই ঐতিহাসিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন নামক এক জালেম ছিল, সে যখন মানুষের উপরে জুলুম শুরু করছে, জুলুম মানে হলো আপনার স্বাধীনতা আপনাকে দেবে, টাকা আমার, আমি খরচ করতে পারবো না, দেশ আমার, আমি অবাধে চলাফেরা করতে পারবো না। ইমানের দেশ, মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কালিমার কথা বলা যাবে না, ওয়াজ করা যাবে না, মাহফিল করা যাবে না, মসজিদে আলোচনা করা যাবে না, অপের আলোচনা করা যাবে না, কোরআন সুন্নাহ ইন দ্য লাইফ অফ দ্য হোলি কোরআন এন্ড অথেন্টিক বুকস অফ হাদিসের আলোচনা করা যাবে না, মুখ বন্ধ। তাহলে এটা স্বাধীনতা হরণ নয়?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ফেরাউন, এরকম পৃথিবীতে যখন নমরুদ এসেছে, ফেরাউন এসেছে, যুগে যুগে যারা এসেছে, যারাই নাকি এই স্বাধীনতা হরণ করেছে, মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ স্পিচ, মানুষের ফ্রিডম অফ রিলিজিয়ন যখন নাকি হরণ করে মানুষকে বিভিন্নভাবে শাসকতে পরিণত করেছে, আল্লাহ পাক সেই জালেমদের শোষণ থেকে, জুলুম থেকে মানুষকে মুক্ত করার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। ফেরাউনের যুগে হযরত মূসা। উদ্দেশ্য, ফেরাউন মানুষের স্বাধীনতাকে নিয়ে ছিনিমিনি খেলছে, স্বাধীনভাবে চলতে দেয় না। ও মূসা, তুমি যাও। ফেরাউনের এই দম্ভ, অহংকার সকল কিছুকে দূর করে দিয়ে মানব জাতিকে স্বাধীনতার মেসেজ পৌঁছে দাও। হযরত মূসার আগমন, ফেরাউনের পতন। কিন্তু সময় লেগেছে, কষ্ট হয়েছে, দেশান্তরিত হতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন তিরস্কার, ইনসাল্ট, ক্রিটিসাইজ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হযরত মূসা হয়েছেন। মূসা নবী যেন স্বাধীনতা উদ্ধারে যেন আসতে না পারেন, বিজয় উদ্ধারে যেন, বিজয়ের পতাকা যেন উড্ডীন করতে না পারেন, এই জন্য সকল ছিদ্রপথ বন্ধ করে দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে জবাই করে দিয়েছে। এই বাচ্চার মধ্যে মূসা আছে। এগুলো সবই, সব ক্যাটাগরি, সব সিস্টেম পূর্ব যুগ থেকে আসতেছে। জালেমরা যে পড়াশোনা করে না তা নয়, জালেমরা জালেম থেকে কিভাবে কি শিখবে এটা তারা সেখান থেকে ঠিকই পড়বে। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়বে না, তারা হযরত ওমর ফারুকের লাইফ হিস্ট্রি পড়বে না, তারা বায়োগ্রাফি অফ দ্য প্রফেট পড়বে না, তারা পড়বে ফেরাউন কিভাবে দেশ শাসন করেছে, তারা কিভাবে উপর জামাল আব্দুল নাসির কিভাবে দেশ শাসন করেছে, কামাল আতাতুর্ক কিভাবে মানুষের উপর জুলুম করেছে, কিভাবে বিভিন্ন দেশে বিভিন্ন জালেমরা সত্য নিজেদের দম্ভ অহংকারী প্রতিষ্ঠা করেছে, এটা তারা পড়বে, সেখান থেকে মেসেজ। কিন্তু আল্লাহ বলেন তাদের মধ্যে তো কিছুই নেই। আমি তো আল্লাহ রেখে দিয়েছি একমাত্র আমার কোরআন এবং কোরআনের অনুসারীদের মধ্যে সবকিছু। কারণ এই কোরআনকে নাজিল করেছি, যত জুলুম আছে, যত অন্ধকার আছে, সকল অন্ধকার থেকে আমি আল্লাহ পরিষ্কার ক্লিয়ার করে দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ঘোষণা কার? এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি শুধুমাত্র যত অন্ধকার হতে পারে। ভাই পরাধীনতা এটা কি অন্ধকার না? কি আমার কথাকে আপনারা রাগ করতেছেন নাকি? পরাধীনতা এটা কি অন্ধকার না? মানুষের অধিকার হরণ এটা কি অন্ধকার না? আপনার কোনো ধরনের কথা বলতে না পারা, আপনার নিজের টাকা পয়সা অর্থ নিজে পরিচালনা করতে না পারা, সব কিছুই কুক্ষিগত করে রেখে মানুষের উপর জুলুম নির্যাতন করা, এটা কি অন্ধকার না? আল্লাহ বলেন, আরে বেটা, কিতাবটা তো আমি আল্লাহ নাজিল করেছি সকল অন্ধকারকে দূর করার জন্য। এই কিতাব দিয়ে তো অন্ধকার দূর হবে। পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইতে সার্বিকভাবে অন্ধকার দূর করার। এমনি আছে কিছু 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 আপনার আলোর কথা আছে, পরিপূর্ণভাবে একেবারে আপনার আলোকিত করার কোনো গ্রন্থ পৃথিবীতে কোরআন ছাড়া আর নেই। এই কোরআন নাজিল করেছেন ফেরাউন সকল ধরনের কারিশমা করে মানুষের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছিল, হরণ করেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন চাপিয়ে দিয়েছে। আল্লাহ পাক ফেরাউনকে শেষ করে দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ কষ্ট সহ্য স্বীকার করে আল্লাহ পাক হযরতে মূসাকে বিজয় দান করে এই ফেরাউনের দেশের মধ্যেই বিজয়ের পতাকা উড্ডীন করে দিয়েছেন কে? আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরাউন এর কবল থেকে মূসা আলাইহিস সালাম যে এইভাবে জুলুম নিপীড়ন সহ্য করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে বিজয়ের পতাকা উড্ডীন করেছেন, এখানে কি হযরতে মূসার কারিশমা না আল্লাহর কারিশমা? কথা বলেন, কার কারিশমা? আল্লাহর কারিশমা। স্বাধীনতা দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? মূসা নবী যদি বলে আমি করেছি আর কেউ নয়, তাহলে মূসা নবী আল্লাহর পাকড়ার মধ্যে পড়ে যাবে। ঘোষণা কার? তাহলে একমাত্র এই নিয়ামত দেন কে? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় সূরা ইব্রাহিমের
7 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে ডাক দিয়ে বলল, বনি ইসরাঈল, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে মেসেজ দিয়েছি, এজেন্ডা নিয়েছি, শুনো শুনো, আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। ফেরাউনের কবল থেকে, জুলুম থেকে, নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করে তোমাদের কথা বলার অধিকার, ধর্মীয় অধিকার, চলাফেরার অধিকার, সব কিছুর অধিকার, নিরাপত্তার গ্যারান্টি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। সুতরাং এই দানটা পেয়ে যেন আমি আল্লাহর নেয়ামতকে ভুলে না যাও, ভুলে না যাও। শুনে নাও, শুনে নাও, যারাই আমার নেয়ামতকে ভুলে যায় আমি আল্লাহ তাদের কাছ থেকে নেয়ামতকে আবার কেড়ে নিয়েছি, নিয়ে নিই। ও আমার বান্দারা শুনো, আমার এই নেয়ামতকে পাওয়ার পরে তুমি বারবার শুকরিয়া আদায় করবা। প্রতি বছরে যখন তোমার কাছে স্বাধীনতা দিবস আসবে, বিজয় দিবস আসবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে, আমি আল্লাহর প্রশংসা করলে, আমি আল্লাহ তোমাদের স্বাধীনতাকে আরো বৃদ্ধি করে দিব। যত সকল ছিলেন কোনো ধরনের আনাগোনা যদিও থাকে, এই বিজয়ের পতাকার আশেপাশে ঘুরলো, আমি আল্লাহ তাদেরকে সাইজ করে দিব। ঘোষণা কার? ভাই কথাটা কি আমার না? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এইভাবে ফেরাউন তো চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখলেন হায়রে কি জুলুম চলছে। মেয়ে হিসেবে জন্মগ্রহণ করার কোনো অধিকার নাই। একটা মেয়ে কত পাষাণ হৃদয়ের বাবা হলে নিজের জীবন্ত মেয়েকে এই অন্ধকার কবরে পুঁতে ফেলত। জীবন্ত পৃথিবীর ইতিহাস এত ন্যাক্কারজনক ঘটনা, পৃথিবীর ইতিহাস এত জুলুম আর কি হতে পারে? অন্যগুলো তো মানেই না। একটা মেয়ে নিষ্পাপ, এই মেয়ের অপরাধটা কি বলে? আল্লাহ নিজে বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আরে আমার এই ছোট্ট বান্দির কি অপরাধ ছিল? বাবা তুমি জবাব দাও, জবাব দাও। কি অপরাধের কারণে তুমি আমার এই ছোট্ট বান্দিকে, ছোট্ট আমার বান্দিকে জীবন্ত হতে ফেললা? জবাব দাও। আল্লাহ নিজে আফসোস করে বলতেছে কি অপরাধ। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের দিকে নজর দিলেন, রাষ্ট্রের দিকে নজর দিলেন, গোটা পৃথিবীতে নজর দিয়ে দেখলেন জুলুম একের পর এক, জুলুমাতুন বাযুহা ফাওকা বাস, জুলুমের প্রতিযোগিতা চলেছে। যেমন গত 14-16 বছরে জুলুমের প্রতিযোগিতা চলেছিল, কে কার থেকে কত টাকা সে গুজব মাটির নিচে জব্দ করে ফেলতে পারে। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি স্বর্ণ মুদ্রা, মানুষের সব কিছু এক জায়গা থেকে নিয়ে মানুষকে পুরা ফকির বানায় দিয়ে, কোটি কোটি টাকার মানুষ ব্যাংকের কাছে গিয়ে মাত্র সে তার ব্যাংকে কোটি কোটি টাকা, সে পায় 5,000 টাকা, 10,000 টাকা, সে তার চেক সই করাতে পারে না, এলসি পায় না। বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি যারা ক্রিয়েট করেছে, এরাও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ ধরেন, কিন্তু আস্তে আস্তে ধরেন, এত তাড়াতাড়ি আল্লাহ ধরেন না। আমাদের মতো এত মেজাজ আল্লাহর একটু কম, কারণ আল্লাহ পাকের একটা মেজাজের নাম হলো আল্লাহ পাক সবুর, সবচেয়ে বড় ধৈর্যশীল। আবার আল্লাহ পাক আমাদের চেয়ে আরো কঠোর। সে আল্লাহর আরেকটি সিফত আছে কাহ্হার, সবচেয়ে বড় কঠিন। যখন আল্লাহ কঠিন হবেন তখন কেউ আল্লাহর ধারে কাছে পৌঁছার কোনো সুযোগ নেই, সুপারিশ করার কোনো সুযোগ নাই। আর যখন আল্লাহ সবুর হবেন, সাবের হবেন, তখন আল্লাহ এমনিতেই মাফ করে দেবেন। এগুলো আল্লাহর সিফাত। মাঝে মধ্যে আল্লাহ 99টি গুণাবলী নামগুলা নিয়ে করবেন। আল্লাহ কি বলতে চাচ্ছে? ইন্নাল্লাহা তিসআতুন ওয়া তিসঈনা ইসমান মিয়া। আল্লাহ পাকের কাছে যে 99টি নাম আছে, আল্লাহু আকবার, এই নামগুলা নিয়ে গবেষণা করা দরকার মুসলমান। কথা চলছিল ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হায়রে পাপের প্রতিযোগিতা চলছে দুনিয়ার মধ্যে। কে কার চেয়ে কত বেশি পাপ করতে পারে? আবু জাহাল কত করতে পারে? উতবা এসে বলে তোমার চেয়ে বেশি পাপ আমি করেছি, আমি আজকে নারী দর্শন করেছি 50 জন। আবার সাইবা আসি বলে আমি 150 নারী দর্শন করেছি। আবার কি বলে যে ওলীদ ইবনে মুগীর এসে বলে আমি আজকে জবাই করেছি মানুষকে, আমি 50 জন, 100 জন। এইভাবে পাপের প্রতিযোগিতা সেই যুগে চলতেছে। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
এইভাবে যখন পাপের প্রতিযোগিতা চলবে, মানুষের স্বাধীনতা হরণ করা হবে, স্বাধীনতাকে নিয়ে চিরিমিরি খেলা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনে ঘোষণা করেন, আমি আমার নবীকে সেই যুগে পাঠিয়ে সর্বপ্রথম মেয়েকে, নারী জাতিকে গর্ত থেকে উদ্ধার করে মায়ের আসনে সম্মানিত করে, স্ত্রীর আসনে মর্যাদা দিয়ে, মেয়ের আসনে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্নেহ মায়া দিয়ে, এত সুন্দরভাবে নারীর অধিকার দিয়ে, নারীর স্বাধীনতা দিয়ে আমি আল্লাহ উত্তরণ করেছি। পৃথিবীর ইতিহাস এখানে এসে স্টপ হয় না। সেটাও আমাদের জন্য স্বাধীনতা, সেটাও আমাদের জন্য বিজয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মক্কার মধ্যে জুলুম নির্যাতনের শিকার হয়ে যখন স্বাধীনতার আওয়াজ তুলেছেন, সকলকে বলেছেন দুনিয়ার মানুষের আরে একটা কালিমার চায় তোলে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমাই হলো, এই মেসেজ আর এই সেন্টেন্সটি হলো, এই বাক্যটি হলো পৃথিবীর সকল মানুষের যার যার স্বাধীনতা দরকার তাকে তা পৌঁছে দেয়। এই কালিমা যে উচ্চারণ করবে তার সামনে কোনো সংখ্যালঘুর আঘাত হবে, সহ্য করবে না। এই কালিমা যে উচ্চারণ করবে তার সামনে কোনো জুলুম হবে, সে জুলুম সহ্য করবে না। কারণ রাসূল বলেছেন, কোনো জালেম যদি তোমার সামনে দেখো, সেই জালেমের টুটি চেপে চলো, টুটি চেপে দাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমা, তুমি তোমার জালেম ভাইকে এবং মজলুম ভাইকে তুমি কি করো? সাহায্য করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করা বুঝছি, জালেমদের বিরোধিতা করা, কিন্তু জালেমকে সাহায্য করা মানে হলো কি? আল্লাহ রাসূল বলেন, জালেমকে সাহায্য করা মানে যেই হাত দিয়ে জুলুমের যে হাতটা বের করেছে, এই হাতকে ভেঙে গুড়িয়ে দাও, এটাই হলো জালেমের সাহায্য। কিন্তু এর প্রতিবাদ যখন থাকে না, সমাজের মধ্যে যখন অন্যায়ের প্রতিবাদ থাকে না, সমাজের মধ্যে যখন শোষণের বিরুদ্ধে যারা কেউ নাদার হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে সিস্টেমে আল্লাহ পাক ব্যবস্থা নেন, রাসূলকে পাঠিয়েছেন শুধুমাত্র এই জুলুমের মোকাবেলা করে বিজয়ের পতাকা উড়ানোর জন্য। রাসূলের সাহাবী হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহান বদরি সাহাবী। আল্লাহ রাসূল পাঠায়া বললেন, যাও। তৎকালীন সময়ের সুপ্রিম পাওয়ারের নাম হলো রোম সম্রাট এবং পারস্য সম্রাট। রাসূলের সাহাবী হযরত মুহাবিব, হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের সেই দরবারে যখন পুছলেন রোম সম্রাটের, রোম সম্রাট তার পাহলওয়ান, তার বীর সিপাহ সালার রুস্তমকে পাঠায় বলল, যাও, মদিনা থেকে কে আসছে, মক্কা থেকে কে আসছে, মদিনা থেকে কে আসছে, একটু দেখে আসো। রুস্তম তার দল বল নিয়ে, শক্তি সমর্থ নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে রাসূলের এই সাহাবীর সামনে উপস্থিত হলেন। আগাগোড়া নজর করে রুস্তম দেখলো, হায় রে, একটা জামা পরছে, জামার মধ্যে 5টা তালি, তার গায়ে এত কোনো আলখাল্লা নেই, বড় ধরনের কোনো কিছুই নেই। একটা ঘোড়া নিয়ে আসছে, ঘোড়াটাও দুর্বল। রুস্তম তার রাজপ্রাসাদে বসে যখন আহ্বান করলো, আহলান সাহলান, আসো, শুনি তোমরা কারা, ক্ষমতা তো আমাদের, আমরা জানি, আমরাই তো সব চালাই, সব জালেমরা কিন্তু এরকম। হযরত রাসূলের সাহাবী রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর ধরপড়ে, কোনো ভয় নেই, সামনে গিয়ে লাল গালিচার উপর ঘোড়া চালিয়ে গিয়ে একেবারে সিংহাসনের পাশে তার তরবারি দিয়ে কার্পেট দ্বারা কুচিয়ে সেখানে তার ঘোড়াটাকে বাঁধল। রুস্তমের দিকে তাকায় তার সৈনিকেরা, তার কর্মীরা, আপনি কিভাবে সহ্য করতেছেন? একজন ফাটা ছিড়া জামাওয়ালা এইভাবে আসলো, কোনো ভয় নেই, কোনো কিছুই নেই। রুস্তম বলল, আসতো না। জিজ্ঞাসা করা হলো রুস্তমের সামনে যাওয়ার পরে, রুস্তম বলল, পৃথিবীতে জানি, আমরা তো একটা জানি, শক্তি আমাদের, সফলতা আমাদের। আমরা যদি কাউকে বলি তুই শেষ, সে শেষ। কাউকে যদি বলি দি ইউ আর ওকে, সে ওকে। তোমরা আবার কারা? হযরত রাসূলের সাহাবী, বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, সেই হাদিসের মধ্যে আছে, সেই কথাটুকু আমি আজকে হঠাৎ আসলে আমার মনে। রাসূলের সাহাবী দাঁড়িয়ে বললেন, রুস্তম শোনো। সে জিজ্ঞাসা করলো, হু আর ইউ? রুস্তমের সামনে রাসূলের সাহাবী হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উই আর মুসলিম, নাহনু মুসলিমুন। রুস্তম আরো গরম হয়ে যেতেছে, চোখ লাল হয়ে যেতেছে।
আর আমরাই তো রোম, হয়তো পারস্য, হয়তো আমেরিকা অথবা লন্ডন অথবা ব্রিটেন, একটা হবে তো, হয়তো ইউকে অথবা ইউএসএ বা তখনকার সোভিয়েত ইউনিয়ন, এরকমই হবে। আমরাই তো। এখানে আবার মুসলমান কারা? মুসলমান আবার জাতি কি? এদের ম্যান্ডেট কি? এদের এজেন্ডা কি? মুসলমান আবার কেন পৃথিবীতে আসে? নতুন জাতি আবার কেন উত্থাপন? কি অহংকার, কি দম্ভ! দম্ভ অহংকারের সরে রুস্তম রসুলের সাহাবীর সামনে কথা বলতেছেন, পাটা ছিঁড়া জানা, কোনো ভয় নেই, চেহারার মধ্যে কোনো ফেরেশতা নেই। রসুল দুধ পাঠাইছেন। সাহাবীর নাম কি? হযরত রিবি ইবনে আমের। বলেন না? আরে ভাই, রোনালদিনহোর নামটাম সবাই সবকিছু জানে, কিন্তু রিবি ইবনে আমের নামটা তো মনে রাখতে হবে। বীর সাহাবী, নাম কি? হযরত রিবিঈ ইবনে আমের। বল, হযরত রিবিঈ ইবনে আমের, রিবিঈ ইবনে আমের রাদিয়াল্লাহু। এগুলো মুখস্থ করা দরকার আমাদের। সাহাবীদের এই নামগুলো মুখস্থ করলে অনেক সময় সাহস পায়। বাসার ভিতরে থাকতে থাকতে আমরা দুর্বল হয়ে গেছি। একটু মাঠে হাঁটতে হবে, দৌড়তে হবে, একটু ব্যায়াম করতে হবে, একটু জগিং করতে হবে। একটু যদি না করি তাহলে তো শরীর একটু নড়াছড়া হবে না। সাহাবীদের অভ্যাস এরকম ছিল। শুধু পেট ফুলাইলাম আর শরীরের মধ্যে পানি নিয়ে আসলাম, মৃত্যুর আগে আইসিইউতে ঢুকে গেলাম, এটাই আমাদের জীবন। এটা নয়, বরং আল্লাহ রসুল বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তি লাগবে, তোমরা নিজেরা নিজে চলার জন্য, শত্রুর মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার জন্য না। এই জন্য কিছু ব্যায়াম করা এটা রসুলের সুন্নাত। যাই হোক, হযরত রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাহাবী রুস্তমের দিকে তাকিয়ে বলল, রুস্তম, তুমি যে বললা নতুন আমরা জাতি, আমরা নতুন নয়, আমাদের ইতিহাস আছে, আমাদের পালাক্রম আছে, আমাদের পালাবদল আছে, আমাদের একটা সিস্টেম আছে। আল্লাহ পৃথিবীতে যেদিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আমাদের একটা ইতিহাস আছে। এই পাগলারও তো আর ইতিহাস জানে না, কারণ কোরআন কি পড়ছে, হাদিস কি পড়ছে, আল্লাহর আসমানি 104খানা কিতাব কি তারা পড়ছে? এরা তো পড়ছে তাদের আগে জালেম যারা ছিল তাদের ইতিহাস। এরা তো আর ভালো মানুষের ইতিহাস নয়। এই জন্য আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাই, এই সরকার অথবা পরবর্তী কোনো সরকার আসলে আমাদের পাঠ্যসূচিতে যেন অনার্স মাস্টার্স সহ, একেবারে এ লেভেল থেকে নিয়ে অনার্স মাস্টার্স সহ যেন আমাদের সঠিক পূর্বপুরুষদের, সাহাবীদের, বীরদের ইতিহাস যেন আমাদের সেই ইতিহাসে উল্লেখ করা হয়। সব রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দক্ষিণ কুলচি মসজিদের প্রত্যেকটা দাবি যেন জায়গা মতো বসে এবং কার্যকর যেন হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমি। আমি তো বেশি দিন থাকবো না, হয়তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কথাগুলো যেন থেকে যায়, কার্যকর ভূমিকায় যেন বাংলার জমিনে বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ। হয়তো আল্লাহর কাছে একদিন আমি জবাবদিহি করতে পারবো। যাই হোক, কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইতিহাস আছে। বলে, তোমাদের ইতিহাস কি? রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা বাক্য বললেন। এই বাক্যের 3টা অংশ পৃথিবীর ইতিহাসে আজও সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। 1 নম্বর তিনি বলেন, ইন্নাল্লাহা বা'আসনা লিনুখরিজান নাসা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া মিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদালিল ইসলাম। কয়টা বাক্য বলছেন? 3টা। 1 নম্বর রসুলের সাহাবী বললেন, আর রুস্তম শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে প্রেরণ করেছেন, এই মুসলমানকে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, পেয়ারে নবীকে পাঠিয়েছেন, কোরআনকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন শুনো, লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেন দুনিয়ার সকল মানুষগুলাকে মানুষের দাসত্ব আর গোলামি থেকে, মানুষের জুলুম থেকে মানুষকে মুক্তি দিয়ে যেন এক আল্লাহর আসক্ত বানায় নিয়ে এক আল্লাহর গোলাম এবং এক আল্লাহর খলিফা পরিণত করা যায়। এই জন্য আল্লাহ এই মুসলিম জাতিকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। রুস্তম চিন্তা করলো, 1 নম্বর যদি আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হয় তো আমার ডাব্বা নৌকা আমার কাইট হয়ে যাবে। কে বলছে? রুস্তম চিন্তা করতেছে যে 1 নম্বর কথা হচ্ছে, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রসুল বলেছেন আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। ওই যে আমি যে কথাটা বললাম, একজন মুমিনের এজেন্ডা পৃথিবীর মধ্যে বিজয়, স্বাধীনতার চেতনার ভাবনার এজেন্ডা হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব পৃথিবীতে কায়েম। তাহলে 1
দ্বিতীয় নম্বর অমিন দায়িকিদ দুনিয়া ইলা সাআতিহা। দ্বিতীয় নম্বর এজেন্ডা মুসলমানের ইমানের কোরআনের প্যারা নবীর এবং আল্লাহর দেওয়া কিতাবের দ্বিতীয় এজেন্ডা হলো তোমরা যে পৃথিবীর মানুষের জীবনকে সংকীর্ণ করে রেখেছো, মানুষ তার ফ্রিডম পায় না, মানুষ তার লিবার্টি পায় না, মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ স্পিচ, মানুষের ফ্রিডম অফ রিলিজিয়ন সহ যেইভাবে তোমরা কুক্ষিগত করে রেখেছো, যেইভাবে সংকীর্ণ করে রেখেছো, তোমাদের এই সংকীর্ণতা থেকে মানুষকে মুক্ত করে এক আল্লাহর দেওয়া অবাধ স্বাধীনতা, আল্লাহর দেওয়া স্বাধীনতার প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য এই মুসলমান পৃথিবীর মধ্যে আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। কয়টা গেল? দুইটা। তিন নম্বর ইসলাম, তোমরা যে মানুষের উপর জুলুম করে রেখেছ ইজম নিজমের নাম দিয়ে, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এইভাবে ক্যাপিটালিজম সহ পৃথিবীর মধ্যে মানব রচিত ইজম নিজম তৈরি করে পৃথিবীর মানুষের উপর জুলুম নির্যাতন করেছ। এক কথায় স্বাধীনতার মধ্যে তোমরা কুঠারাঘাত করেছ, স্বাধীনতা হরণ করেছ। তোমাদের এই সকল জুলুম থেকে মানুষকে মুক্ত করে এক আল্লাহর ন্যায় ইনসাফের ধর্ম ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য মুসলমান এসেছে। কয়টা গেল? তিনটা। এই তিনটা যখন রুস্তম শুনলো, এর চোখ লাল বন্ধ হয়ে চোখ ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে গেছে, আর আওয়াজ করে না, গপ গপ করতেছে, পানি খুঁজতেছে, পানি দাও, পানি খেতে হবে। ফেরাউন যেরকম লাস্ট পর্যায়ে পানি খুঁজছে, এইভাবে গপ গপ করতেছে আর পানি খুঁজতেছে, আর চিন্তা করলো যে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। এইভাবে যখন শুনলো, রসুলের সাহাবী বললেন, এটাই মুসলমানদের এজেন্ডা, এটাই আল্লাহর খলিফাদের এজেন্ডা, এটাই নবী পৃথিবীর মধ্যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এসেছেন তাদের এজেন্ডা, এটাই আমাদের উম্মতে মুহাম্মদীর এজেন্ডা। সুতরাং ভাইরা আমার, আজকে আমি আর আলোচনা পরিপূর্ণ শেষ করতে না পেরে এখানে এই অংশ থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী জুমা আল্লাহ পাক যদি আসার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ পরবর্তী অংশ থেকে আলোচনা হবে যে স্বাধীনতা বিজয়ের লক্ষ্য উদ্দেশ্য কি। যদিও আমাদের 2 দিন পরে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সেই বিজয় দিবসের সংক্ষেপে বলে ফেলি আমাদের আমল 1 নম্বর, বিস্তারিত আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমাদের আমল হচ্ছে যে আমরা অবশ্যই বিজয় দিবসের যেদিন রাত্র 12টা বাজবে, 16ই ডিসেম্বর যেদিন শুরু হয়, সেদিন থেকে আমরা ইনশাআল্লাহ সেদিনেই প্রথম আমাদের উদ্বোধন হবে তাহাজ্জুদের নামাজ দিয়ে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিজয় দিবস আমরা পালন করব সেদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে, যারা মাদ্রাসার ওস্তাদরা আছেন, মাদ্রাসার সকল ছাত্রদেরকে ছাত্রীদেরকে আপনারা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতমে কোরআনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কারণ এর মাধ্যমে আমাদের যারা এই বিজয় আনতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আমাদের আত্মীয় স্বজন, বাবা দাদা সহ, এবং অনেকেই আমাদের এখানে আসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যদিও তারা সেই সময় সার্টিফিকেট নেননি। আমরা সেই সময়ে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, একেবারে ফ্রি ফাইটার যারা ছিলেন অথবা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যারা জীবিত আছেন, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করে দেন। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রূহে মাগফিরাতে এই খাতমে কোরআনকে যেন কবুল আর মঞ্জুর করে দেন। 3 নম্বর আমাদের আমল হবে রাষ্ট্রীয়ভাবে আমরা দক্ষিণ কুচি থেকে আমরা রাষ্ট্রকে জানাই, আমাদের মেসেজ হবে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রীয়ভাবে কোরআন খতমের ব্যবস্থা করব এবং সার্বক্ষণিকভাবে সচেতন এবং সজাগ থাকব। কোনো দুষ্কৃতিকারী যেন এই বাংলার জমিনে 16ই ডিসেম্বরে কোনো দুষ্কৃতি করতে না পারে, কোনো ধরনের ধোপাগান্ডা, কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। এই জন্য আমার সকল বাহিনীকে আজকের জুমার থেকে রসুল যেইভাবে স্বাধীনতা রক্ষায়, বিজয়ের রক্ষায়, জিহাদের ভূমিকা অবতীর্ণ হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হয়েছেন, আমার সকল বাহিনীকে আমি আর্জ করব, আমি অনুরোধ করব, আমি সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, পুলিশ বাহিনী, র্যাব সহ আমাদের সেনাবাহিনী, জাতির কর্ণধার সকলের কাছে আজকের এই মসজিদ থেকে উদাত্ত আহ্বান জানাবো, 16ই ডিসেম্বর সহ আমাদের এই ডিসেম্বর মাসে যেন কোনো কুচক্রী মহল কোনোভাবেই যেন স্বাধীনতার বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে। আমার বাংলার ইঞ্চি মাটিকে হেফাজতের জন্য আমরা জিহাদের ভূমিকা নেমে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের যেই প্রথম পর্ব আলোচনা করছি, আগামী পর্বের আলোচনা শোনার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আলোচনা শেষ করছি।